আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। সো আজকে আমরা উদাহরণ 17 নাম্বারটা করবো। এটা হচ্ছে যে দশম শ্রেণীর বীজগণিতিক রাশি যে চ্যাপ্টারটা আছে ওই অধ্যায়ের উদাহরণ 17। সো আমাদেরকে বলছে যে x প্লাস ওয়াই সমান 5, x সমান 6 হলে এবং x এর মান কি y থেকে বড় হলে 2 x স্কয়ার প্লাস ক নম্বর বলছে এটা মান কত বলছে। সো আমরা যদি লিখি ক নাম্বার দিয়ে লিখি, আমরা জানি আমরা কি জানি আচ্ছা আগে এটা লিখি যেটা প্রশ্নে আছে 2x স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা লিখলাম। আমরা যদি 2 কে রেখে দিই, এটা স্কয়ার প্লাস বি স্কয়ার না, তো আমরা একটা জানি না, সূত্র জানি না, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ারের ওই সূত্র না, সরি, এখানে একটা অনুসিদ্ধান্ত হবে। অনুসিদ্ধান্ত এক যেটা আছে এটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার উদাহরণ অনুসিদ্ধান্ত এক। সো আমরা এটা লিখলাম। সো আমরা কিন্তু একটা কাজ করতে পারি এখন, এক্স প্লাস ওয়াই, যেহেতু আমাদের কি এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে এখানে, সো আমরা কী করতে পারি, মান বসিয়ে দিতে পারি। এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5, তাহলে 2 রেখে দিলাম। আর এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মান 6 না, তাহলে আমরা 2 ইন্টু কি এক্স ওয়াইয়ের মান 6 বসিয়ে দিতে পারি। এরপর আমরা 2 রাখলাম, তারপর 5 স্কয়ার মানে 25 মাইনাস 6 দুগুণ 12। এখন হচ্ছে কি 2 আর 25 থেকে 12 গেলে কত, 12 দুগুণ 24, তাহলে কত 13, তাহলে 13কে 2 দ্বারা গুণ করলে সমান 26। এটা হচ্ছে আমাদের কয়ের আনসার, সৃজনশীল 17 কয়ের আনসার। এরপর আমরা করবো খ। করবো আমরা। সো আমাদের খ নাম্বার বলছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এটা মান বের করতে বলছে। সো আমরা প্রথমে একটা কাজ করবো, এক্স মাইনাস ওয়াই এর মান বের করবো, ঠিক আছে। সো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখি, আমাদের কী কী দেওয়া আছে কী কী দেখো কারণ প্রশ্নে, এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স ওয়াই সমান 6 এবং আরেকটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে তোমার এক্সের মান কী হবে, ওয়াই থেকে বড় হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু একটা অন্য সিদ্ধান্ত জানি, এটা হচ্ছে যে ওই এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা একটা অন্য সিদ্ধান্ত। সো আমরা যদি এটা লিখি, যেহেতু আমাদের এখানে দেখো এখানে আমাদের কি এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হবে, তাহলে এই অনুসিদ্ধান্তটা কাটাতে হবে এখানে। তাহলে আমরা যদি লিখি এ মাইনাস বি হোল স্কয়ার সমান, তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 4 এটা। আচ্ছা এখন একটা প্রশ্ন, আমরা এটা কেন লিখলাম এখানে। সো আমরা এখান থেকে কি স্কয়ারটা সরাতে হবে, কারণ এখানে যদি দেখো তুমি, এখানে আমার প্রথম এক্স মাইনাস ওয়াই এর মান বের করবো। সো আমরা এক্স মাইনাস ওয়াই যদি লিখি, তাহলে এক্স স্কয়ারটা ডান পাশে গেলে কী হবে, রুট হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। সো এখানে থাকবে কোনটা, এটা, হ্যাঁ এটাই। সো আমরা একটা কাজ করি, রুট ওভার এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে 5 না, তাহলে 5 বসে দাও, 5 স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই মান কত, এক্স ওয়াই এর মান তো কানা আছে 6, তাহলে যদি এটা ক্যালকুলেশন করে কত আসবে, এদিকে জায়গা নাই, সংক্ষেপে লিখি 5 5 25 মাইনাস 4 4 26, তাহলে 25 থেকে গেল কত 24, রুট 1 মানে 1, ঠিক আছে। তাহলে আমার হতো রুট 1 সমান 1। সো এতটুকু তো বুঝছো, তার মানে এক্স মাইনাস ওয়াই মান বের করে বসি। সো এরপর আমরা কী করবো, এটা লিখবো পদার্থ রাশি দিয়ে। তো পদার্থ রাশি লিখবো না, এমনি লিখি, তাহলে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই স্কয়ার, এটা লিখলাম। আচ্ছা এটা কিউব মাইনাস বি কিউবের কী হতেছে, সূত্র বলতেছে না, সরি সূত্র বলতেছি, এটা অনুসিদ্ধান্ত 10, এ কিউব মাইনাস বি কিউবটা তোমরা বই উল্টালে দেখবা অনুসিদ্ধান্ত 10। এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কত এ মাইনাস বি। আচ্ছা এটা তো বাঙালাম এটা। এরপর একটা কাজ করতে পারি, মাইনাস 3 লিখলাম। এখন 3কে একটু আমরা একটু করে লিখি,
3/2 ইন্টু 2, মানে এরকম করে লিখছি। এটা কেন লিখছি এরপর পরে গেলে বুঝবা এটা কি জন্য লিখছি। মানে 2 কাটা গেলে তো 3, ঠিক আছে। আর কি আছে এখানে x² প্লাস y²। এখানে কি কোন কনফিউশন আছে দেখো তো ভালো করে। কনফিউশন হলে অবশ্যই কমেন্ট করবা। সো এখানে 2, এখানে যে আমরা এখানে আছে শুধু 3, আমরা কি করছি 3/2 লিখছি, আবার একটা 2 লিখছি। এটা কেন লিখছি এরপরে গেলে বুঝবা আসলে কেন লিখছি এটা। কিন্তু এমনি তো এখন ঠিক আছে, এটা 3 যে কথা, এখানে 3/2 ইন্টু 2 একই কথা, কারণ 2 কাটা গেলে তো 3, এটা তো থাকতেছেই। আচ্ছা, এরপরের লাইনে যদি আমরা যাই তাইলে আমরা এটার মান তো বসাইতে পারবো। x - y এর মান কত পাইছি আমরা? 1 পাইছি না? ওই পৃষ্ঠে আছে। তাহলে 1³ প্লাস 3 ইন্টু কত, x এর মান কত 6 না? এটা তো দেওয়া আছে x এর মান, এটা 6 টা ইন্টু এটার মান হচ্ছে 1 মাইনাস। এখন কী করবো? এখন একটা জিনিস দেখো, 3/2 লিখলাম। এখন 2 ইন্টু x² প্লাস y², এটার মান কোথায় পাইছি আমরা? এটার মান এই দেখো, এটা হচ্ছে কয়ে পাইছি, 2 ইন্টু x² প্লাস y², এটার মান কত পাইছি? 26 কয়ে। সো আমরা এখন এটা বসাই দিব। এখন এটার মান হচ্ছে তোমার 26, এই তো বসাই দিছি। তার মানে বুঝছো এটা, মানে এটা এরকম করে কি জন্য লিখছি, কারণ আমরা এটার মান কত আছে সেই জন্য এরকম করে সাথে লিখতে হয়েছে। এখন বুঝতে পারছো? যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা। আচ্ছা, এখন মান সলভ করি। তাহলে 1³ মানে কত? 1 প্লাস, তাহলে 318, 18 18 আর কি, 18 লিখতে হবে না, মাইনাস কত কী হবে এখানে তোমার? তাহলে 26, 3 26-এ তোমার আসছে কত? 78, 78কে 2 দ্বারা ভাগ করলে তোমার কত আসতেছে? 39 আসতেছে। তাহলে 39। সো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কত আসবে তোমার? এটাকে ক্যালকুলেশন করলে আসবে যে -20। সো এটা আমাদের আনসার। সো আমরা কি লিখবো? সুতরাং x³ মাইনাস y³ মাইনাস 3 ইন্টু x² প্লাস y² ইকুয়াল টু কত? -20। এটাই আনসার। এটা হচ্ছে তোমার কি খ নাম্বার আনসার। এখন গ একটা আছে, গ নাম্বার আনসার সলভ করবো এখন। সো গ নাম্বারটা আসলে সহজ। গ নাম্বার আমাদের বলছে যে কি x⁵ প্লাস y⁵ এর মান নির্ণয় করো। সো আমরা আগে এটা তো জানি x প্লাস y সমান কত? 5। এটা তো আমার দেওয়াই আছে, ঠিক আছে। এবং x মাইনাস y সমান কত? 1। এটা কি তোমার খতে পাইছি? এটা খতে পাইছি। তো আমরা এখন কী করবো? যোগ করবো, দুটোটা যোগ করবো। যোগ করে তাহলে কী হবে তোমার? x এর সাথে x যোগ করলে 2x, তাহলে তারপর y সাথে y যোগ করলে, যেহেতু প্লাস মাইনাস কাটা, এরপর সমান 5 সাথে যোগ করলে 6, তাহলে x সমান কত হবে? 6/2 সমান 3। তাহলে কি তার আমরা x সমান পাইছি কত? 3। এখন কী করবো? সুতরাং x সমান 3। এখন বিয়োগ করবো, বিয়োগ করলে কী হবে তোমার? x থেকে x চলে যাবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কী হবে? 2y সমান 6, y সমান 6/2 সমান কত? 3। তাহলে সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে। ও, এখানে 6 হবে না তো তোমার বিয়োগ করলে তো 5 থেকে গেলে কত? এখানে 4 হবে না? তাহলে কত? 4/2, তাহলে সমান কত হবে? তাহলে 2 হবে। সুতরাং y সমান 2। এখন কী করবো আমরা? আমাদের বলছে যে x⁵ প্লাস y⁵ সমান কত হবে? x এর মান 3, তাহলে 3⁵ প্লাস আর y এর মান হচ্ছে যে 2⁵, তাহলে 3⁵ মানে কত? তোমার 3⁵ মানে তোমার আসবে কত? 243 প্লাস 2⁵ মানে কত? 32। এই জিনিসটা বুঝছো? মানে 3 গুণ 3 গুণ 3 এরকম 5 বার গুণ করবা, আর 2কে এরকম 2 গুণ 2 গুণ 2 5 বার গুণ করবা। তাহলে এটা যোগ করলে কত আসবে আমাদের? যোগ করলে আসবে 275। এটাই আনসার। সো অবশ্যই কমেন্ট করবা কিছু না বুঝলে। আমি যদি প্রথম থেকে একদম দেখাই, এটা হচ্ছে ক নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার, আর এটা হচ্ছে গ নাম্বার।